পিৎজা বার্গ এখন খুলনায়। এটা আমাদের খুলনার মানুষের জন্য বেশ খুশির একটা সংবাদ। এতদিন অনলাইন প্ল্যাটফর্মে তাদের পিৎজার অনেক প্রশংসা শুনেছি, আজ গিয়েছিলাম ট্রাই করে দেখার জন্য। তো খুলনার পিৎজা বার্গের আউটলেট কেমনভাবে ডেকোরেশন করেছে, এছাড়া পিৎজা বার্গের পিৎজা আমাদের কাছে কেমন লেগেছে, এটাই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম। জানি রোজার মধ্যে ভিডিওটা আপলোড দিচ্ছি, তবে ভিডিওটা করা হচ্ছে রোজার আগে। এই কারণে ভিডিওতে সারাদিনের ঘোরাঘুরি সহ রুটিন, এছাড়া খাওয়া দাওয়া সবকিছুই ইনক্লুডেড থাকবে। প্রতিদিন সকালে উঠে আমি যখন ওয়ার্কিং টেবিলের পাশের জানালা দিয়ে এই ভিউটা দেখি, আমার মন যেন জুড়িয়ে যায়। এই যে সুন্দর জীবনটা, লাইফস্টাইলটা আমরা নিজেদের জন্য ক্রিয়েট করেছি, এটার জন্য আরও বেশি খাটতে ইচ্ছা করে। তাই সকালবেলা এইরকম একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আমি কাজে বসে যাই প্রতিদিন। আর যেদিন আমার বাইরে যাওয়ার প্ল্যান থাকে, সেদিন আবার কাজ তাড়াতাড়ি শেষ করারও একটা প্রেশার থাকে। এজন্য বেশিরভাগ সময় সকালবেলার খাওয়ার টাইমই পাই না আমি। তবে আজ আমার ভাগ্নি নিশি বাসায় ছিল, ও আমার জন্য এই নাস্তাটা বানিয়েছিল। ওর হাতের ম্যাগি নুডলসটা বেশ মজার হয়, আর এর সাথে ডিম পোস্ট হলে তো আর কিছু লাগেই না। এই নাস্তার সাথে শুধুমাত্র 1 কাপ কফি, ব্যাস। এটা আমাদের মেশিনের কফি, যে কারণে সুগার অনেক বেশি দেওয়া থাকে, আর এই কারণে এই কফির পরিমাণটা একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করি। সকালের নাস্তা এবং কফি খেয়ে আমি রেকর্ডিংয়ে বসে যাই। আজ কাজ শেষ করতে একটু দেরি হবে, তাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তা না হলে একবারে বিকালবেলা পিৎজা বার্গেই যেতাম। এখন দুপুরে বাসায় রান্না করা হয়েছিল গরুর মাংসের তেহেরি এবং ডিম ভুনা। রোজার মধ্যে যেহেতু ওরকম তেলযুক্ত খাবার বা এরকম খাবারগুলো খেতে পারবো না, তাই রোজার আগের কয়েকদিন আমি এই ধরনের খাবারই বেশি রান্না করিয়েছি, যাতে করে রোজার মধ্যে একটু ঠান্ডা খাবারগুলো বেশি খেতে পারি, মানে সবজি, শাক, মাছ এগুলো। তো এখন গোসল, দুপুরের খাওয়া দাওয়া এইসব কিছু শেষ করে কাজটাও শেষ করে নিই সন্ধ্যার আগে, আর এরপর রেডি হয়ে নিই পিৎজা বার্গে যাওয়ার জন্য। এই জামাটা আমি নিয়েছিলাম হচ্ছে কায়নাত থেকে, আর হিজাবটা হচ্ছে ইন্তেজারের। আর এই হিজাব পিন কোথা থেকে কিনছি জানি না। অলরেডি আরও কিছু প্রোডাক্ট এসে রয়েছে কায়নাত থেকে। এইগুলোর আনবক্সিং ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। কি কি আছে ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমি এত বেশি কৌতূহলী ছিলাম যে আমি আগে থেকেই খুলে দেখে ফেলছি। এখন একটা ফেক আনবক্সিং ভিডিও আমি খুব দ্রুতই নিয়ে আসবো। তো আউটফিট চেক, চলুন এবার বাইরে যাওয়া যাক। পিৎজা বার্গ হচ্ছে তেঁতুলতলার ওইদিকে, আর ওই জায়গাটায় সবসময় গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না, তাই আমরা গাড়িটা একটু দূরে শিববাড়ির দিকে পার্ক করে রেখে এরপর পিৎজা বার্গে গিয়েছিলাম। আর যেহেতু গাড়িটা স্টারটেকের পাশে রাখা ছিল, তাই আমার হাজবেন্ড স্টারটেকের কাছে আসবে আর কোনো গ্যাজেট কিনবে না, এটা তো হতেই পারে না। সে আমাকে নিয়ে জোর করে চলে যায় স্টারটেক থেকে। সেদিন সে এই সিঙ্গেল মনিটর আর্মটা কিনেছিল। বাসায় কিন্তু অলরেডি 2টো মনিটর আর্ম আছে, তবে সে মনিটরের পজিশন চেঞ্জ করবে বলেই এই সিঙ্গেল মনিটর আর্মটা কিনেছিল, যেটা সে ধরিয়ে দিয়েছিল আমার বোনের হাতে। খুলনায় পিৎজা বার্গের লোকেশন হলো শিববাড়ি থেকে ময়লাপোতা যাওয়ার পথে হাতের বাম সাইডে। কাচ্চি ভাইয়ের যে আউটলেটটা হয়েছে তার উপরের তলায়। এর অপোজিটে আবার চিলক্স রয়েছে। তো এই জায়গাটি খুলনার মানুষের মধ্যে মোটামুটি পরিচিত একটা জায়গা। এছাড়া ওনাদের এই আউটলেটটা ওপেনিং এর আগে বেশ মার্কেটিংও করা হয়েছিল, যে কারণে এমনিতেও কারোর আর অজানা নেই যে এটা কোথায় অবস্থিত। এখন পিৎজা বার্গের ভেতরে গিয়ে আমি পুরো ডেকোরেশনটা আগে ঘুরে ঘুরে দেখছিলাম। এই আউটলেটের ডেকোরেশন বা ইন্টেরিয়রের কাজটা খুলনার ঐতিহ্যকে ব্যবহার করে করা হয়েছে, যে ব্যাপারটা আমার কাছে বেশ স্পেশাল লেগেছে। আর বিশেষ করে এই ঝর্ণাটার কথা তো না বললেই না। ওনারা খুব ফানি ওয়েতে এই জিনিসটার আরও প্রমোশন করেছে, তাই আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে পিৎজা বার্গে গেলে এইখানে ভিডিও এবং ছবি অবশ্যই তুলবো। পাশে কিন্তু বেশ বইয়ের কালেকশনও ছিল। আমি এখানে বসে বেশ খানিকক্ষণ ছবি ভিডিও করার পর একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো যে আগে খাবারটা অর্ডার করে নিই, তারপর না হয় বাকিটা দেখবো। আমাদের একটু স্পাইসি খাবার পছন্দ, সেই অনুযায়ী ওনারা 2টো পিৎজা আমাদেরকে সাজেস্ট করেছিলেন।
স্পেসিফিকভাবে ওই দুটা যে কোনটা ছিল এটা আমার মনে নাই। এর সাথে আমরা একটা চকলেট ফ্যান্টাসি নামের চকলেট মিল্কশেকও নিয়েছিলাম। এখানে পে ফার্স্ট, তো আমরা বিল দিয়ে খাবারের জন্য ওয়েট করছিলাম। এখানে কিন্তু একটা জুস কর্নার আছে, এটার ডেকোরেশনও বেশ অত্যাধুনিক। যারা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন তাদের পিৎজা পার্কের প্রত্যেকটা কোণাই অনেক পছন্দ হবে। এখন এই সব কিছু দেখতে দেখতে এবং ছবি তুলতে তুলতে আমাদের দুটা পিৎজাই চলে আসে। নিজেদের ছবি তোলা তো শেষ, এবার পালা ছিল পিৎজার ছবি তোলা। সব রকমভাবে ছবি ভিডিও করার পর আমার হাজবেন্ড সবাইকে সবার পিৎজা স্লাইস তুলে দিচ্ছিল। আমাকেও একটা স্লাইস তুলে দেয় আর এরপর সে নিজেরটা নেয়। আমার যতদূর মনে পড়ে একটা ছিল বিফ পিৎজা আর একটা ছিল চিকেন বিফ মিক্স। তো দুটোর মধ্য থেকে সেকেন্ডটা একটু বেশি সফট ছিল, অর্থাৎ চিকেন বিফ মিক্স যেটা ওইটা। বাট টেস্টের ব্যাপারে বললে অ্যাকর্ডিং টু আওয়ার টেস্ট বাট আমাদের কাছে অতটা বেশি ভালো লাগেনি। তবে এই মিল্কশেকটা বেশ মজার ছিল, আর যেহেতু অত বেশি ভালো লাগেনি তাই আমরা ততটা খেয়েছিলামও না, ম্যাক্সিমামটুকুই আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম। আচ্ছা, এক একজনের টেস্ট বাট কিন্তু এক এক রকম হয়। আই নো পিৎজা বার্গের পিৎজা অনেকের কাছে অনেক মজা লাগে, কিন্তু আমার একান্ত ব্যক্তিগত অপিনিয়ন যে আমার কাছে একটু স্পাইসি কম লেগেছে, এ কারণেই অতটা ভালো লাগেনি। তবে আমার ভাগ্নির কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, ও বাসায় এনে বাকিটুক একাই খেয়ে ফেলেছিল। বাসায় আনতে পার্সেল করতে হয়েছিল, যেটার জন্য এক্সট্রা 20 টাকা পে করতে হয়েছে। এটা নিয়ে হাঁটতে হাঁটতে আমরা ফিরে আসি আমাদের গাড়ির কাছে, আর এরপর বাড়িতে ফিরে যাই। বাড়িতে ফিরে আজ যেহেতু আর কোনো কাজ ছিল না তাই ভাবলাম সবাই মিলে একটু মুভি দেখি। মুভি দেখার আগে আমরা গিয়েছিলাম ভুট্টা পোড়াতে। আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইম এই ভুট্টাগুলো কেনা থাকে। বেশিরভাগ সময়ই আমার হাজব্যান্ড এগুলো চুলায় পুড়িয়ে এইভাবে সুন্দর করে লবণ এবং লেবু দিয়ে মাখিয়ে দেয়। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আমি অনেক পছন্দ করি ওর হাতের এই ভুট্টা মাখা। আপনারা চাইলে এটা বাসায় করে ট্রাই করে দেখতে পারেন। আমার তো মনে হয় যে কোনো স্থানের ভুট্টা পোড়া থেকে এটাই বেস্ট। এটা পেলে আমার মন খুব খুশি হয়ে যায়, আর এই খুশি মন নিয়ে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। তো এই ছিল আমাদের পিৎজা বার্গের এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।